কালিয়াচক হাই স্কুলে অনুষ্ঠিত এসআইআর হিয়ারিং ক্যাম্পে কংগ্রেস ও বাম নেতৃত্বকে দেখা গেল সাধারণ মানুষকে হিয়ারিং সংক্রান্ত বিষয় বোঝাতে ও সহায়তা করতে। জানা গেছে 17 জানুয়ারি শনিবার থেকে লজিক্যাল ডিসক্রিপেন্সি ও মিস ম্যাচিং এর কারণে কালিয়াচক এক ব্লকে মোট 1,38,662 জন ভোটারদের এসআইআর হিয়ারিং প্রক্রিয়া শুরু হয়েছে। এই হিয়ারিং এর জন্য কালিয়াচক হাই স্কুলে কালিয়াচক ব্লকের 12টি অঞ্চলে ভোটারদের জন্য ক্যাম্প করা হয়েছে। একটিমাত্র ব্লকে এত বিপুল সংখ্যক ভোটারের হিয়ারিং নোটিশ পৌঁছানো এই এলাকা জুড়ে আতঙ্ক উৎকণ্ঠা ছড়িয়েছে। রবিবার সকাল থেকে হাই স্কুল চত্বরে পুরুষ ও মহিলাদের দীর্ঘ লাইন চোখে পড়ে। হিয়ারিং চলাকালীন কংগ্রেস ও বাম নেতারা ক্যাম্পে উপস্থিত থেকে সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার কথা প্রশাসনের নজরে আনেন। বিশেষ করে পানীয় জল ও শৌচালয়ের অপ্রতুলতা নিয়ে তারা অভিযোগ তোলেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের বক্তব্য, এত সংখ্যক মানুষের হিয়ারিং হলে ন্যূনতম পরিকাঠামো নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। এত পরিমাণে হিয়ারিং, এটা বিরোধী দলনেতা আরএসএস এর পুত্র শুভেন্দু অধিকারী কথাই পরিষ্কার। শুভেন্দু অধিকারী এই 3 দিন আগেই বললেন যে 1 কোটি খেয়ে ফেলেছি, 1 কোটি খেয়ে ফেলেছি, 1 কোটি শেষ। কেন মমতা ব্যানার্জির পুলিশ এই শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করছে না? শুভেন্দু অধিকারী কে ইলেকশন কমিশনের যে সে বলবে যে আমরা 1 কোটি খেয়ে ফেলেছি? এই কথার জন্য শুভেন্দু অধিকারীকে অ্যারেস্ট করা উচিত। মমতা ব্যানার্জির হিম্মত থাকলে, তার প্রশাসনের হিম্মত থাকলে তাকে অ্যারেস্ট করুন না। সব পরিচালিত হচ্ছে আরএসএস থেকে এবং এই এসআইআর প্রক্রিয়া এমনভাবে পশ্চিমবাংলায় তারা লাগু করছে যে এনআরসির একটা ধাপ তৈরি করবে এবং কত বেশি সংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করতে পারবে তার তারা একটা সুনির্দিষ্ট পরিকল্পনা চালাচ্ছে। এটা হতে দেব না আমরা, এটা হবেও না। দিদি বলেছিলেন যে এসআইআর হলে আমার লাশের ওপর দিয়ে এসআইআর হতে হবে। আজকে যদি আপনি কর্ণাটক দেখেন, কেরল দেখেন, তামিলনাড়ু দেখেন, তারা বিধানসভায় পাস করেছে যে আমরা এসআইআর হতে দেব না। অথচ বাংলার মানুষকে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আশ্বাস দিলেন এখানে এসআইআর হবে না, এসআইআর এখানে হচ্ছে এবং পর্যাপ্ত যে পরিকাঠামো দরকার সেটা ছাড়াই এখানে এসআইআর হচ্ছে। আজকে এখনই আমরা বিডিও সাহেবের কাছে গিয়েছি। মানুষ অসহায় বাচ্চা কাচ্চা নিয়ে এসছে, তাদের যে কষ্টটা এখানে সামনাসামনি না আসলে বোঝা যাবে না। তাই আমরা এখানে এসেছি এই কষ্টটা অনুভব করার জন্য এবং যথারীতি আমরা সবাই মিলে অনেক অঞ্চল সভাপতি এসছে তাদের লোকজন নিয়ে তাদের পাশে দাঁড়ানোর জন্য। এর প্রতিবাদ আমরা অন্যভাবে দিব, কেন মাস লোককে নিয়ে যদি প্রতিবাদ করি এটা জনসের আকারে অন্য কিছু হয়ে যেতে পারে। তাই আমরা অন্যভাবে আইনি পরামর্শ নিয়ে আমরা আইনের পথে যাব। যে পশ্চিমবঙ্গের সবচেয়ে সংখ্যালঘু কেন্দ্র হচ্ছে বিধানসভা কেন্দ্র হচ্ছে সূর্যপুর। এই সূর্যপুরের নজর কেন, এর প্রশ্ন করছি রাজ্য সরকারকে এবং কেন্দ্রীয় সরকারকে এবং নির্বাচন কমিশনকে বিশেষ করে। তাই এখানে কিছুই ব্যবস্থা নেই, শুধু আপনি